আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার কালাইপুর বা ডালপুর বা অনেকেই বলে ডালের ঝাল কুশলি। এটা উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটি খাবার। জামাই আসলে বিশেষ করে এটা না দিয়ে কেউ থাকতেই পারে না। ছেলে থেকে বুড়ো সবাই এটা খুব পছন্দ করে। আর এজন্য আমি কিছু মসুর ডাল নিয়ে নেব এবং ডালগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ এতে কীটনাশকও অনেক সময় দেওয়া থাকে, যার কারণে 3-4 বার ভালোভাবে ধোবো। ধুয়ে এগুলো ধোয়া হয়ে গেলে ডালগুলোকে একটা পাতিলের মধ্যে তুলে নেব। পাতিলে উঠানোর পরে এতে একে একে মশলাগুলো দিয়ে দিব। আর মশলার জন্য প্রথমে পরিমাণ মতো কাঁচামরিচের পেশা দিলাম, যে যেমন ঝাল খায় তেমন কাঁচামরিচ দিবে। একটু জিরা পেশা, এরপর আদা রসুন পেস্ট, তারপরে একটু মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো, এবং সামান্য সয়াবিন তেল দিব। আর একটু পানি, গায়ে গায়ে পানি দিয়ে এটাকে চুলায় মিডিয়াম টু লো হিটে সেদ্ধ হতে দেব। এর জন্য চুলাটি ধরিয়ে দেব, দিয়ে এর মুখ ঢেকে দেব। ডাল সিদ্ধ হয়ে আসলে এটাকে শুকনা শুকনা করে নেব, যাতে কোনো ধরনের পানি না থাকে, তাহলে পুরি তৈরি করতে কষ্ট হবে। এরপর ডালগুলো একটা হাফ প্লেটে উঠিয়ে নেব। হাফ প্লেটে ওঠানোর পরে ডালটাকে বাতাসের নিচে দিয়ে শুকাতে দেব, ঝরঝরে যেন হয়। আর ওই যে পাতিলে ডাল সিদ্ধ করে নিয়েছি ওটাতে 2.5-3 কাপের মতো পানি দিয়ে দেব, এবং এটাতে মশলাগুলো আবার একে একে দিয়ে দেব। প্রথমে একটু মরিচ পেশা, একটু জিরা পেশা, আদা রসুন পেস্ট পরিমাণ মতো, একটু ঝালের গুঁড়া দেব, স্বাদ মতো ঝালের গুঁড়া, প্রায় 1.5 চামচের মতো দিলাম। এরপরে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দেব, তেল দেব। এর ফাঁকে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ফুটতে দেব। বলক উঠে আসলে এর মধ্যে প্রায় 4 চামচের মতো চাউলের আটা বা চালের গুঁড়া দিয়ে দেব। 4 চামচের মতো দিয়ে দিয়েছি।
এটাকে লাকড়ির সাহায্যে একটু ফুটো ফুটো করে দিয়ে দেব। দেওয়ার পরে যাতে পানিগুলো একটু এগুলোর মধ্যে ভেতরে ঢুকে যায়। এরপরে এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেব এবং চুলার তাপমাত্রা একদমই লো হিটে রেখে দেব, যাতে এরপরে 2-3 মিনিট ফোটার পরে মুখ খুলে এভাবে কাই তৈরি করব। আমার কাইটা একটু নরম হয়েছে, তাই আমি আরেক চামচ আটা দিব। এই যে এই আটাটুকু দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে মথে মথে আটাগুলোকে সুন্দরভাবে মোলায়েম করে পানির সঙ্গে মিশিয়ে নেব। এই যে একটা ডো তৈরি হয়ে গেল। এটার আঠালো ভাব ধারণ করবে। সুন্দর ডো যখন তৈরি হবে, এরপরে এগুলোকে উঠিয়ে নিয়ে এসে আমি টেবিলে বসবো, কারণ আমার এই ডালপুর তৈরি করতে অনেক সময় লাগবে। একটা বাটিতে একটু তেল নিয়েছি, একটা বাটিতে একটু চালের আটা নিয়েছি, আর একটাতে ডাল নিয়েছি। আর এখানে ডোটাকে রুটিওয়ালা পেঁড়িতে নিয়ে আস্তে আস্তে মথে 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 মোলায়েম করে নেব। ডোটা মোলায়েম করে নেওয়ার পরে সুন্দর একদম সুন্দর একটা ডো তৈরি হয়েছে। ডোটা গরম, হাতে লাগছে, আর এই গরম গরম না করতে পারলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সাধারণত গরম গরমই মথে নেওয়ার চেষ্টা করি। আস্তে 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 এভাবে যত মথা হবে তত ডোটা মোলায়েম হবে এবং পিঠাটা খুবই সুন্দর হবে। একটু কষ্ট হয় গরমের জন্য, তারপরেও দেখুন এভাবে। এরপরে ছোট ছোট করে ডোটা কেটে কেটে নেব। লেচি কেটে নেব এবং এটাকে আবার মথব। এভাবে সুন্দর করে যত এটাকে মথা হবে তত এটার আকৃতি বা পরিটা সুন্দর হবে। এটা আমার এত প্রিয় খাবার, যখন ছোটোবেলা থেকে যখন মনে হতো তখন অনেকগুলো তৈরি করে, বা স্কুল লাইফে বা কলেজ লাইফে যখন বাইরে ছিলাম তখন আটা সব সময় আমার কাছে থাকতো, মা দিয়ে দিত। আর যখন মনে হতো তখন তৈরি করে, এমনকি রাত 12টায় যদি মনে হয় আমি এটার এই পুরিটা তৈরি করে নিয়ে খেয়ে দিয়ে ভাত সেদিনের অফ করে দিয়ে শুয়ে পড়তাম। তাহলে চিন্তা করেন আমার কতটা প্রিয়। এরপরে দেখেন আমি ডো দিয়ে এভাবে ছোট করে বাটির আকৃতির একটা শেপ তৈরি করছি। এর মধ্যে ডাল পুর দিয়ে মুখ দুটো মুড়িয়ে নিব। দেখুন এভাবে সুন্দর করে মুখটা মুড়িয়ে নেওয়া হয়। এভাবে দুটো মুখ একত্রে লাগিয়ে নিয়ে মুখগুলো আবার সুন্দর করে মুড়ে মুড়ে দেওয়া হয়, একটা সুন্দর আকৃতি ধারণ করে। পিঠার যে ছাঁচ দিয়ে এটা তৈরি করা হয়, আমার আবার ওইটা ভালো লাগে না, কারণ হচ্ছে এভাবে মুখের যে সুন্দর শেপ, পিঠার ওই ছাঁচ দিয়ে এই শেপটা আসে না। মুসমুসে করে তৈরি, এই যে মুখটা সুন্দরভাবে মোড়ানো, দেখুন এটা কিন্তু পিঠার ছাঁচ দিয়ে আসে না। এগুলো আমরা কুলার উপর রেখেছি কারণ ভাপগুলো বের হয়ে যাবে। প্লেটের উপরে বা বাটির উপরে রাখলে ভাপ বের হয়ে যাবে না, ঘেমে উঠবে এবং আবার নষ্ট হয়ে যাবে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন এভাবে সুন্দরভাবে মাঝখানে ডিপ করে নিয়ে একটা বাটি তৈরি করে নেব। এই যে আটা নিয়ে নিচ্ছি, নিয়ে
বাটি করে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। মহিলারা এগুলো তৈরি করতে অনেক সময় লাগিয়ে শ্রম দিয়ে তৈরি করে, কিন্তু বাড়ির বাচ্চারা এবং পুরুষেরা বা বয়স্করা খেয়ে দিয়ে দেখা যায় যে যারা বানায় তারা লাস্টে আর সহজে খেতে পায় না, তাদের জন্য শর্ট পড়ে যায়, আবার তৈরি করতে হয়, না হলে তাদের দুই একটা খেয়ে চুপ করে থাকতে হয়। এত ভালো একটা জিনিস বা এত টেস্টি একটা জিনিস, সবাই এটা সুন্দর খুব পছন্দ করে, খুব খায়, কিন্তু সবাই এটা বানাতে পারে না। অনেকেই এটার সুন্দর আকৃতি দিতে পারে না। এটার উপরের কভারটাও সুন্দর, ভেতরের পুরটাও ঝাল। এতগুলো আমার তৈরি হয়েছে ওইটুকু ডো থেকে। এখন আমরা এটা ভাজতে চলে যাব। চুলায় প্যান চাপিয়ে তেল দেব মাঝামাঝি। এটা ডুবো তেলে ভাজতে পারলে সবচাইতে ভালো, তবে আমাদের বাসায় বেশি তেল দিলে দেখা যাচ্ছে যে তেলের একটা অপব্যবহার হবে, তাই আমি কম করে তেল দিয়েছি এবং 2 3 4 4 ভাজবো বলে ওই তেলে চেষ্টা করছি ভাজার। এখন উল্টিয়ে দেব, তবে তাপমাত্রাটা দেওয়ার সময় একটু জোরে থাকবে। তেল গরম হয়ে আসলে ধীরে তাপ দিতে হবে, কারণ জোরে তাপ হলে উপরে পুড়ে যাবে আর ভেতরে নরম থাকবে, সেটা ভালো লাগবে না। আর ধীরে ধীরে মাঝারি আছে এটা যদি ভাজা হয় তাহলে এটা সুন্দর হবে, ক্রিস্পি হবে। এরপরে এটাকে তুলে পরিবেশনের জন্য সার্ভ করা হবে সস সহকারে। ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। একসঙ্গে প্রায় 30টির মতো আমি ভেজে নিয়েছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এটাকে পছন্দ হলে ভেজে বাসায় খেয়ে দেখবেন। খুব সুন্দর একটি খাবার, খুব মুসমুসে একটি